কারণ আপনি আপনার জিন্দেগিটা আপনার হাবিব আপনার ভাতিজা মুহাম্মদের পিছনে আপনি কাটায় দিলেন। আমার 24টা ঘন্টা দায়িত্ব আপনি নিলেন। আমি যেখানে গেলাম ছায়ার মতো লেগে থাকলেন। আপনি চাচা বেঁচে থাকা অবস্থায় কেউ আমার গায়ে কাঁটাও পর্যন্ত লাগাইতে পারে নাই, ফুলের টোকাও পর্যন্ত দিতে পারে নাই। এত কিছু করার পরেও যদি আমি আপনাকে জান্নাতে না নেই, তাহলে আমার বড় আফসোস আর কষ্ট লাগবে। এই চাচা যান, একটা বারের জন্য আপনি আপনার জবানটা দিয়ে পড়েন, এক কালেমাটার স্বীকারোক্তি দেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বীকারোক্তি দেন। কিন্তু আবু তালেব ডাক দেয়া বলে, মুহাম্মদ, আমি এত যদিও সহযোগিতা তোমাকে করলাম, কিন্তু আমি আমার মৃত্যুর আগে আমার ধর্মের সঙ্গে গাদ্দারি করতে পারবো না। আমার ধর্ম আমাকে গাদ্দার বলবে, আমার ভাইরা আমাকে গাদ্দার বলবে, আমার বংশরা আমাকে গাদ্দার বলবে। সুতরাং আমি কালেমা পড়তে পারবো না, কারণ আমি জানি তুমি সত্য নবী, আমি জানি আল্লাহ পাক একজন আল্লাহ। এরপরেও জানার পরেও কিন্তু আমি মানতে পারবো না, জবান দিয়ে স্বীকার করতে পারবো না। দেখেন তো এরকম সৌভাগ্য কত জনের আছে যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রত্যেকটা সময় সঙ্গী ছিল, কিন্তু শুধুমাত্র মুমিন না হওয়ার কারণে চিরস্থায়ী জাহান্নাম না জান্নাত। ভাইরা আমার, এই কারণে আল্লাহ পাক এই জায়গাটায় শর্ত দান করে দিলেন, প্রত্যেকটা মুমিন বান্দা, যারা বান্দা হোক অথবা বান্দি হোক, শর্ত হলো মুমিন হওয়া লাগবে। মানে আমিলা সালেহা, আল্লাহ পাক বলেন সে যদি সৎ কাজ করে আমি রব্বুল আলামিন তাকে কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এই বান্দার জিন্দেগিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নেক জিন্দেগি দান করব। বান্দা নেককার একটা জিন্দেগি পেয়ে যাবে যদি সে সৎ কাজ করে আমলে সালেহের সঙ্গে। প্রত্যেকটা মুমিন বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, ওই ব্যক্তিকে যে জীবনটা আমি আল্লাহ পাক দান করব, ওই জীবনটা হবে উত্তম একটা জিন্দেগি। অর্থাৎ উত্তম জিন্দেগি মানে বান্দা টাকা কামাইতে গেলেও আল্লাহ পাক সম্পদের ভিতরে বরকত দিবে। বান্দা যদি নেক কাজের সঙ্গে ক্ষমতাও চায়, আল্লাহ বান্দাকে ক্ষমতাও দান করবে। বান্দা যদি নেক কাজের সঙ্গে ইবাদত করে, আল্লাহ পাক তাকে তার ওলি বানায় নিবে। বান্দা যদি যেই জায়গাটায় যায় নেক কাজের সঙ্গে যদি করে, প্রত্যেকটা কাজ রব্বুল আলামিন সুন্দরভাবে সাবলীলভাবে দুনিয়ার জমিনে সংগঠন করায় দিবে। এই কারণে মুসলমান, আল্লাহ পাক বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, অর্থাৎ বান্দার প্রত্যেকটা জিন্দেগির পরতে পরতে আমি উত্তম জীবন বান্দাকে দান করব। সুবহানাল্লাহ। উত্তম জিন্দেগি চায় না এমন কেউ আছে? হ্যাঁ, খালি মাত্র নামাজের জিন্দেগিটাই উত্তম জিন্দেগি নয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে শিখায় দিলেন, খালি আখিরাত পাইলাম আগার দুনিয়া পাও নাই, এটাই উত্তম নয়। আল্লাহ পাক বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আগে সুন্দর করে দোয়াটা শিখায় দিয়া বলেন, বান্দা তুমি মালিকের কাছে যখন চাইবা আগে তোমার দুনিয়াটা চাও। কারণ আমাদের অসংখ্য বুজুর্গানে দিন রায় কথা বলতেন, যে ব্যক্তির দুনিয়া নাই ওই ব্যক্তির দিনও নাই, যে ব্যক্তির জান্নাত নাই ওই ব্যক্তির দুনিয়াও নাই। সুতরাং আগে দুনিয়াও লাগবে, তারপরে আখিরাতও লাগবে। কিন্তু আখিরাতটা অনেক মানুষ অনেক ভাবে পায়। কেউ আখিরাতের জান্নাতটা পায় পিঠা টিটা খাওয়ার পরে, জাহান্নামে যাওয়ার পরে, পুরার পরে তারপরে জান্নাত পাবে। আবার কিছু কিছু বান্দারা মরার সঙ্গে সঙ্গে বিনা হিসেবে জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে চমৎকার একটি দোয়া শেখায় দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যেজন্য যখন দোয়া শুরু করবেন, হাতটা উঠানোর পরে ডাক দিয়ে বলবেন, আল্লাহ তুমি আগে আমাকে দুনিয়া দাও, সফলতা আগে দুনিয়ার সফলতা দাও, দুনিয়ার সফলতা পাওয়ার পরে এবার আখিরাতের সফলতা দাও। আর আখিরাতের সফলতা যেহেতু পেয়ে গেলাম, এখন তোমার কাছে আমি জান্নাত চাই, তবে জান্নাতটা বিনা হিসেবে জান্নাত চাই। ওয়াকিনা আযাবান নার, আযাব যেটা হবে জাহান্নামের ওটার থেকে বাঁচায়, তারপরে সোজা জান্নাত দিয়ে দিবা। আল্লাহ পাকের কাছে এই দোয়াটা করে। এইজন্য দুনিয়াও দরকার, আখিরাতও দরকার। আল্লাহ পাক বলেন লা ওয়ালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এই হায়াতান তাইয়্যিবা মানে বান্দা দুনিয়াও পাবে, আখিরাতও পাবে। সুবহানাল্লাহ। এইজন্য একজন চেয়ারম্যানই করতে গেলে তার আখিরাত চিন্তা করে তারপরে চেয়ারম্যানই করা লাগে। এখানে যেন কোনো অসৎ কাজ না হয়। মেম্বারি করতে গেলে চিন্তা করবে এই জায়গায় যেন কোনো গুনাহের কাজ না হয়।
একজন ব্যবসায়ী ব্যবসা করার সময় চিন্তা করবে এই জায়গায় কোনো 2 নম্বরই না হয়। সমাজের ভিতরে যারা ব্যবসায়ী আছে, চায়না কাপড়ের জাপানি কাপড়গুলা 500 টাকা গজে মানুষের কাছে বিক্রি করে ধোকা দেয়, আছে না নাই? ওজনের ভিতরে কম দেয়। এগুলা কি নেক কাজ না খারাপ কাজ? কি মনে হয়? জোরে বলেন, কি কাজ? হারাম খাওয়া নেক কাজ না খারাপ কাজ? দুর্নীতি করা নেক কাজ না খারাপ কাজ? সুদ খাওয়া নেক কাজ না খারাপ কাজ? এ মুসলমান, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে নেক কাজ করতে বললেন। নেকের বিপরীত হইল বদ। এই জন্য কোন কোন বান্দারা ব্যবসা বাণিজ্য করে সেখানেও বদগিরি করে, ওই জায়গায় মানুষকে ঠকায়, ওই জায়গায় মানুষের মাপে কম দেয়। আল্লাহ বলেন না না, মান আমিলা সালিহা, যদি কোনো বান্দা সৎ কাজ করে তাহলে এই বান্দার ব্যবসাটাকেও আমি আল্লাহ উত্তম ভাবে বরকত দান করে দিব। ওয়ালা নাহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এই হায়াতের ভিতরে মানুষের ব্যবসা জড়িত, হায়াতের ভিতরে মানুষের সম্পদ জড়িত, হায়াতের ভিতরে মানুষের সমস্ত কাজ জড়িত। আল্লাহ বলেন সে উত্তম ভাবে যদি চলে, আমল করে, প্রত্যেকটা পদে পদে আমি আল্লাহ পাক তাকে উত্তম রিজিক দান করে দেব। এই জন্য ব্যবসা বাণিজ্য করতে গেলে ভালো মতো নাকি 2 নম্বরই করে? জোরে বলেন, ভালো মতো। মাপে কম দিবেন না বেশি দিবেন? সমান। পারলে একটু বেশি দেন, কারণ ওইটা আল্লাহ পাকের কাছে নেক হিসেবে প্রমাণ করবেন। কিন্তু কম যেন না হয়, কারণ অনেক সময় মাপের সমান দিলেন কিন্তু হইতে পারে এখানে কোনো ঝামেলা ছিল দাড়ি পাল্লায়, তার কারণে একটু সে কম পেয়ে গেল, এই কারণে একটা বাড়ায় দিয়ে দেন। আমি অসংখ্য মানুষকে এরকম দেখেছি যারা 1 কেজি বরাবর মাপার পরে এবার আরো 2টা দিয়ে দেয় যে দিলাম বাড়ায়। কেন? আমি জালেম হতে চাই না, মাজলুম হতে চাই। কারণ কি? মাজলুমের দোয়া আল্লাহ পাক কবুল করে, কিন্তু জালেম যদি হই কোনো দোয়া আল্লাহ পাক কবুল করবে না। কাউকে যদি মাপে কম দেওয়া হয়, জালেম হইলাম না মাজলুম হইলাম? জালেম না, তাহলে আমার দোয়া আল্লাহ কবুল করবেন কিভাবে? আর যদি তাকে মাপে কম না দিয়ে সমান সমান দেওয়ার পর আর 2টা বাড়ায় দেই, তাহলে এখন আমি তাকে জিতায় দিলাম তার অগোচরে। সে তো মনে করলো 1 কেজি দিছে, কিন্তু আমি তো জানি তাকে 2টা জিনিস বাড়ায় দিলাম। তা আল্লাহ পাক কি এটা দেখছে না, দেখে নাই? তো বলেন তো, ওই 2টা যে আপনি আল্লাহর জন্য দিলেন, ওইটা কি বিফলে যাবে না আল্লাহ পাক জমা রাখছেন? জমা রাখছেন, জমা। অবশ্যই কোনো না কোনো জায়গা থেকে ওইটার বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। এই জন্য ব্যবসায়ী যখন ব্যবসা করবে তখন এই চিন্তা করবে, এই ব্যবসাটা শুধুমাত্র টাকা কামানোর ধান্দা নয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যবসায়ী যদি সৎ ব্যবসায়ী হয়, ওই ব্যবসায়ীকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 প্রকার মানুষের সঙ্গে আল্লাহর জান্নাত দিবেন। 1 নম্বর নবী, 2 নম্বর সিদ্দিকিন, 3 নম্বর শুহাদা, 4 নম্বর সালেহিন। এই 4 প্রকার মানুষের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিবেন। যদি সে সৎভাবে ব্যবসা করে, বরকত তো আছেই, থাকবেই। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা নেক কাজ করো। আমি নেক কাজ করার পর আপনি আপনার জায়গায় থেকে যদি নেক কাজ করেন, এখন যদি প্রশ্ন করেন আল্লাহ পাক আমাকে কি দিবে, আমি তো আল্লাহর কাছে নেক কাজ দিব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি দান করবে? আল্লাহ পাক বলেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এই যে যত যাবতীয় নেক কাজ আপনারা করলেন অথবা করবেন, এই সমস্ত নেক কাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন আপনি বিপদে পড়বেন, এটার বিনিময়ে আল্লাহ পাক সকল বিপদগুলোকে দূর করে জান্নাত দান করে দিবেন। কি কাজের উসিলায়? বলেন, কি কাজের? নেক কাজের উসিলায়। নেক কাজ করবো না বদ কাজ করবো? জোরে বলেন, নেক কাজ করবো না বদ কাজ? যারা মানুষ হওয়ার পরে, মুসলমান হওয়ার পরেও বদ কাজ করে, তারা কি আসলে মানুষ না অমানুষ? চেহারা যদিও দেখা যায় সুন্দর, কিন্তু চেহারার সৌন্দর্যের কারণে মানুষের কোনো দাম নাই। প্যান্ট শার্ট টাই পরছে, দেখলে মনে হয় বিশাল বড় স্যার, অফিসার। আবার অনেকে আছে চেহারা সৌরভ ধরছে হুজুরের, কিন্তু হুজুরের কোনো আমলই তার ভিতরে নাই। অনেকে আছে পীর সাহেবের ভাব ধরে, কিন্তু আস্থা ভঙ্গ একটা দুনিয়াতে আছে না? ভাইরা আমার খুব বুঝবেন, এই জন্য মানুষের চেহারার কারণে হয় না, মানুষের আখলাকের কারণে হয়, নেক কাজের কারণে হয়।
আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের চেহারা আর আবু জাহেল, এই দুইজনের চেহারা প্রায় কাছাকাছি ছিল, কারণ চাচা ভাতিজা। এরপরও আল্লাহ পাক রব্বুল আলামিন একজনকে দোজাহানের বাদশা বানাইছে, আরেকজন হলো কুলাঙ্গার। ঠিক কিনা জোরে কর? এই কারণে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চেহারার দিকে তাকায় না, নিশ্চয়ই আল্লাহ পাক সম্পদের দিকে তাকায় না, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ক্ষমতার দিকে তাকায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একজন কোটিপতির এমবিবিএস ডাক্তার অথবা এমবি মন্দির চাইতেও একজন রিকশাওয়ালা ইমানদারের দাম বেশি। ঠিক কিনা?